এক দায়িত্বশীলের আজ থেকে ১৩০০ বছর আগে গল্প বলি এক দায়িত্বশীলের আজ থেকে ১৩০০ বছর আগে যার নাম শুনে ভরে উঠত মানুষের হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক। খলিফা হয়ে তিনি রাত জেগে নির্ঘুম মানুষের দুঃখ দেখতেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার তরে যা আছে সব তিনি করতেন। খলিফা হয়ে তিনি রাত জেগে নির্ঘুম মানুষের দুঃখ দেখতেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার তরে যা আছে সব তিনি করতেন। এখন হাজার খুঁজে চাই না পাওয়া, এখন হাজার খুঁজে চাই না পাওয়া ওমরের মতো একজন। ওমর ফারুকের তাই আজ সমাজে বড় প্রয়োজন, বড় প্রয়োজন। গল্প বলি এক দায়িত্বশীলের আজ থেকে ১৩০০ বছর আগে খলিফা হয়ে তিনি উঁচু নিচের মাঝে করেননি এতটুকু প্রভেদ, নিজের পোশাক খুলে অসহায় মানুষের দূর করেছেন সব ভেদাভেদ। খলিফা হয়ে তিনি উঁচু নিচুর মাঝে করেননি এতটুকু প্রভেদ, নিজের পোশাক খুলে অসহায় মানুষের দূর করেছেন সব ভেদাভেদ। এখন হাজার খুঁজে চাই না পাওয়া, এখন হাজার খুঁজে চাই না পাওয়া ওমরের মতো একজন। ওমর ফারুকের তাই আজ সমাজে বড় প্রয়োজন, বড় প্রয়োজন। গল্প বলি এক দায়িত্বশীলের আজ থেকে ১৩০০ বছর আগে। কি আপনারা কি ওমরের মতো শাসন করতে চান? শাসক চান? ও মুসলমান তাওহীদি জনতা, এ কারণে জেগে উঠতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন তোমরা এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই কারণে ওমরের মতো শাসক যদি আমরা তৈরি করতে চাই, এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তবুও এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।